হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাই ভালো আছে। এই যে আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আমের আচার। বাসায় কাঁচা পাকনা, হালকা পাকনা একটু কালার আসছে। আমি আমগুলো আজকে আমের আচার করব। অনেক দিন ধরে আচার করব করে করা হয় না। যে আমগুলাকে আমি চোকাট করে আমি কেটে নিছি। তারপরে এখানে শুকনা মরিচ, তেজপাতা, মিঠাই, তারপর পাঁচফোড়ন, রসুন, তারপর চিনি, লবণ, সিনকারা, তেল, সরিষা সবগুলা নিলাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আমের আচার। এই আচারটা মানে এটা বছর না, এটা 5 বছর হলো এটা নষ্ট হয় না। এটা আজকে যেভাবে বানাবো এটা একদম থেকে যাবে, নষ্ট হবে না। যতদিন খুশি মন চায় ততদিন খাওয়া যাবে। তো ফার্স্টে আমি চুলায় আগুন দিয়ে একটা চুলায় একটা ডেকচি বসাইছি, কড়াই বসাইছি। তো ডেকচিটা একটু শুকায় যাক। আমার ডেকচিটা এখন একটু শুকায় গেল। আজকে আমি এটা সয়াবিন তেল আর সরিষার তেল মিক্স করেই করব। ফার্স্টে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হলে আমি তেলটা খুব বেশি দিব না, একটু কম হয়ে গেল, সেজন্য তেলটা কম ইউজ করার চেষ্টা করতেছি। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন, যাদের ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে জানাবেন। তো দেখি আমার তেলের কী অবস্থা। তেলটা একটু গরম হয়ে আসছে। আমি এখন ফার্স্টে একটা রসুন দিয়ে দেখবো। হ্যাঁ, আমার তেলটা হয়ে গেছে। রসুনগুলো দিয়ে দিব। রসুন, তেজপাতা, আমি এখন রসুন আর তেজপাতাটা দিয়ে দিলাম। রসুন আর তেজপাতা আমি হালকা করে ভেজে নিব। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। বেশি বাড়াবো না, আবার বেশি কমাবো না, মিডিয়াম করে রাখছি আমি। তারপরে এখানে আমি রাঁধুনি পাঁচফোড়নটা দিচ্ছি। এটা আমি গুঁড়াটা ইউজ করতেছি না, আমি আস্তটা দিয়ে দিচ্ছি। আমার আস্তটাই ভালো লাগে। এখন এগুলো নেড়ে চেড়ে নিব। আমার রসুনটা একটু হালকা বাজতে একটু ব্রাউন হয়ে আসলে আমি এবার শুকনো মরিচগুলো দিয়ে দিব। এবার এগুলো একটু শুকনো মরিচ ভাজার পরে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। চিনি দিয়ে দিচ্ছি 2 কাপ। সাথে আমার মিঠাইটাও দিয়ে দিলাম। এখন আমি এগুলো নেড়ে চেড়ে নিব। কালারটা সুন্দর আসার জন্য আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার আবার মশলাগুলো একটু কষা হয়ে গেছে। তো এই যে আটালো হয়ে গেছে, আমি এখন একদম চুলাটা একদম ডিম করে দিচ্ছি। দিয়ে আমি এখন আমগুলা ঢেলে দিব।
এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। আপনারা ততক্ষণ আমার সাথে থাকুন। এখন আমি আরো একটু নেড়ে চেড়ে দিচ্ছি, উপরের গুলা নিচে ঢুকাই দিচ্ছি, নিচের গুলো উপরে তুলে দিচ্ছি। এটা আমার ছেলে খেতে খুব পছন্দ করে এই আচারটা। এটা আমার শেষ হতে 15 দিন লাগবে না, শেষ হয়ে যাবে। টাকলাটা এবার আমি এই যে তাহলে ফুড ভিনিগার দিব। আমি আর একটু করে চিনিও দিছি, অ্যাড করছি, যাতে মিষ্টিটা একটু বেশি হয়। ভিনিগার করে আমি এখন নাড়ি চালিয়ে দিই। দেখতে পারতেছেন আপনারা আমার আচারটা কেমন হচ্ছে। কালারটা খুব সুন্দর আসছে। গাইস দেখেন আমার আমের আচারটা কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে। দেখেন কালার এত সুন্দর হয়েছে, জাস্ট ওয়াও, অনেক হয়েছে। এই আচারটা এমনিও খাওয়া যাবে, আপনার মানে বিরিয়ানি, তারপর পোলাও, এমনি সাদা ভাত দিয়েও খাওয়া যাবে। এখন এটা আমি ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। ঠান্ডা হয়ে গেলে তারপর এটা আমি বোতল জারিতে ঢুকাই রাখবো। এটা বাহিরেও রাখা যাবে, ফ্রিজেও রাখা যাবে। বাহিরে রাখলেও কিচ্ছু হবে না যদি হাত না লাগে। তাহলে আজকের মতো বিদায় দিলাম, তাই নিলাম গাইস। বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।